নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলায় এবারে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছেন স্কুল সার্ভিস কমিশন বোর্ড। তো আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে সাথে এটাও বলবো রাজ্য সরকার কিন্তু মহা বিপাকে পড়তে চলেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওতে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে এটা বলবো, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের যে চাকরি বাতিল মামলা, যেটা গত 22শে এপ্রিল 2024 তারিখে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাস্তির ডিভিশন বেঞ্চ 25,753 পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছে, যেখানে দুর্নীতির 17 রকমের দুর্নীতি ধরা পড়েছে। তো সেই চাকরি বাতিল মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট তো পুরো প্যানেল বাতিল করে দিয়েছে, সেই মামলা রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা এবারে নিজেদেরকে বাঁচাতে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু অযোগ্য শিক্ষকদের লিস্ট জমা করতে চলেছে এবং তার সাথে সাথে তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে যারা ভুয়ো শিক্ষক বা অযোগ্য শিক্ষক। তো এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনি বর্তমানে রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি অযোগ্য শিক্ষকদের মধ্যেও বেশ কিছুটা আড়াল করার চেষ্টা করলেও তিনি কিন্তু এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছেন অযোগ্য ভুয়ো শিক্ষকদের প্রতি। যারা মূলত ওএমআর দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো কিন্তু এবারে বাতিল করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বোর্ড। এবং যারা ভুয়ো শিক্ষক, যারা আরও অন্যান্য দুর্নীতির সাথে জড়িত, যারা দুর্নীতি করে এক কথায় চাকরি পেয়েছে, তাদের চাকরিগুলো কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশন বাতিল করতে চলেছে। তারা এইরকমই একটা কিন্তু বিষয় সুপ্রিম কোর্টে আগামীতে জানাতে চলেছে। কেননা যেরকম সিস্টেমেটিক ফ্রড হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগে, সেক্ষেত্রে কিন্তু শান্তিপ্রসাদ সিনহা তৎকালীন এসএসসির চেয়ারম্যান, তার আমলে যে দুর্নীতিটা হয়েছে, এই দুর্নীতিকে আড়াল করতে গেলে কিন্তু বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তাকেও কিন্তু জেলে যেতে হবে, তার অবস্থাও কিন্তু শান্তিপ্রসাদ সিনহার মতোই হবে। সেই জন্য সুপ্রিম কোর্টে নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের পিঠ বাঁচাতে এবারে কিন্তু অযোগ্য শিক্ষকদের প্রতি কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য এসএসসি বোর্ড। তো এক্ষেত্রে এক কথায় বলা যায় রাজ্য সরকার কিন্তু আগামী 16 জুলাই 2024 তারিখে হয়তো আরও বিপাকে পড়ে যেতে পারে। সুপ্রিম কোর্টে কি ডকুমেন্টস প্রডিউস করে পিটিশনারদের পক্ষ থেকে সেটাই দেখার। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে কিন্তু আপনারা দেখেছেন যে বিগত 30 বছর আগের সমস্ত ডেটা কিন্তু কালেকশন করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের শিক্ষা দপ্তর, যার কিন্তু লাস্ট ডেট রয়েছে আগামী 7ই জুন। 10 তারিখ থেকে কোর্ট খুলছে সামার ভ্যাকেশনের পর, এবং তারপরেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে আবারও মামলাটি উঠবে। তিনি দেখতে চান যে আদৌ যে সমস্ত নিয়োগগুলো হয়েছে, যারা ইন সার্ভিস রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য কিনা। এই যোগ্যতার ভিত্তিতে কিন্তু আবারও ইন সার্ভিস টিচারদেরকে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে। তো এক কথায় বলতে গেলে রাজ্যে যত শিক্ষক রয়েছে হাই স্কুল, প্রাইমারি, সকলেই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে, সকলেই কিন্তু একটা ভয়ের মধ্যে দিয়ে দিন কাটছে। এবং এছাড়াও আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় তিনি বলেছেন যে নিউজ পেপারে এবং সংবাদ মাধ্যমে একটি নোটিশ জারি করতে এবং সমস্ত শিক্ষকদেরকে জানাতে, যারা ইন সার্ভিসে রয়েছেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদেরকে একটি মুচলেখা দিতে বলেছেন, যেখানে তারা লিখে দেবে যে যদি অযোগ্য প্রমাণিত হয় তারা ভবিষ্যতে কোনো দিন, তাহলে কিন্তু তাদের সমস্ত টাকা সুদ সমেত, তার যা বেতন পেয়েছেন সমস্ত অর্জিত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। তো এই বিষয়ে মুচলেখা দিতে হবে। তো আগামীতে এক কথায় বলা যায় স্কুল শিক্ষা দপ্তর, কোর্ট এবং সরকার সকলেই কিন্তু অযোগ্য শিক্ষকদের প্রতি একটা কড়া পদক্ষেপ নিতে চলেছে, যে কড়া পদক্ষেপের কারণে কিন্তু আগামীতে চাকরি হারাতে চলেছেন বেশ কয়েক হাজার ইন সার্ভিস টিচাররা। এবং এছাড়াও আগামী 10 তারিখ থেকে আমাদের রাজ্যের গরমের ছুটি শেষ হওয়ার পর স্কুলগুলো খুলছে
এবং প্রতিটা স্কুলেই আমাদের রাজ্যের আপার প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটা লেভেলেই কিন্তু শিক্ষকের একটা সংকট রয়েছেই। আপনারা দেখছেন প্রায় দিনই কিন্তু আংশিক সময়ের শিক্ষক দিয়ে প্রতিটা স্কুলে ক্লাস চালানো হচ্ছে। উচ্চ বিভাগগুলোতে অনেক স্কুল ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে এবছর, শিক্ষক নেই, কী করে তারা চালাবে। তার মধ্যে কিন্তু 25,753 প্যানেলের অনেকেরই চাকরি চলে যাবে, যার কারণে কিন্তু বহু স্কুলেই হয়তো ফাঁকা হয়ে যাবে, আবারও কিন্তু নতুন করে শিক্ষক সংকট তৈরি হবে। তো এই একটা কিন্তু সমস্যা আমাদের রাজ্যের তরফে আছেই, এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার ভীষণ শঙ্কিত এবং চিন্তিত, এবং রাজ্যের শিক্ষা দপ্তরও কিন্তু এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তিত যে আগামীতে যদি 25,753 পুরো প্যানেল বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আবারও পরীক্ষা নিয়ে পুরো প্রসেস তৈরি করতে কিন্তু কম করে হলেও আমাদের রাজ্যের যা পরিস্থিতি তাতে কিন্তু 6 মাস লাগিয়ে দেবে। তো সেক্ষেত্রে এই সময়কালটা কি করে তারা ক্লাস চালাবে বা স্কুলগুলোকে কি করে বাঁচাবে, এক কথায় বলতে গেলে সরকারি স্কুলের ওপর কিন্তু আমাদের রাজ্যের 80% লোক তারা কিন্তু নির্ভরশীল। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তারা কিন্তু সরকারি স্কুলের উপরেই তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলোতেই যদি এই অবস্থা হয়, শিক্ষক সংকট হয় এবং দুর্নীতির কারণে শিক্ষকদের চাকরি চলে যায়, তাহলে সাধারণ মানুষের কিন্তু আর মাথা গোঁজার যে ঠাঁই, সেই ঠাঁইটা রইবে না। আর সেই জন্যই কিন্তু এবারে 26,000-এর যে প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই এসএসসি চাকরি বাতিল মামলার 26,000-এর প্যানেল থেকে যোগ্য 19,000-এর চাকরি বাঁচাতে এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশন বোর্ড তারা তৎপর ভীষণ, এবং তারা জেনে তনে প্রকারেণও এই 19,000 প্যানেলকে বাঁচানোর জন্য কিন্তু তারা এবারে বড় পদক্ষেপ নিতে চলেছে অযোগ্য শিক্ষকদের প্রতি। এবং তারা এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে চলেছে আগামীতে, যেটা তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে তারা অবস্থান জানায়নি। বিচারপতি দেবাংশু বসাক একাধিকবার এসএসসিকে কিন্তু জানিয়েছিল তাদের অবস্থান জানাক অযোগ্য শিক্ষকদের নিয়ে কী করতে চায়, কিন্তু এসএসসি বোর্ড তারা অযোগ্যদেরকে বাঁচাতে চেয়েছে বারংবার, যে কারণে কিন্তু পুরো প্যানেলটা আজকে বাতিল হয়েছে। তো এসএসসি বোর্ড বুঝেছে যে পুরো প্যানেল বাঁচানো সম্ভব না, তারা যে হারে দুর্নীতি করেছে সেক্ষেত্রে কিন্তু অযোগ্যদেরকে বাদ দিতেই হবে, নইলে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে, সরকারের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণেই আগামীতে 16 জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু অযোগ্য শিক্ষকদের প্রতি এসএসসি যে কড়া পদক্ষেপ নিতে চলেছে সেটি কিন্তু তারা প্রকাশ করতে চলেছে। তো আগামী 16 জুলাই কতজন শিক্ষকের চাকরি যায়, অশিক্ষক কর্মীর চাকরি যায়, সেটাই দেখার এসএসসি রিপোর্ট অনুযায়ী। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।